আসসালামু আলাইকুম। কৃষির গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা শহরের এই ইঁদুর দৌড় আর যান্ত্রিক জীবন ছেড়ে বুক ভরে নিঃশ্বাস নিতে চান। ভাবেন গ্রামে নিজের যে একখণ্ড জমি আছে সেখানেই নতুন করে জীবন শুরু করবেন। কিন্তু মনে একটা বড় দ্বিধা কাজ করে। ১ বিঘা অর্থাৎ ৩৩% জমিতে কি আসলে বছরে চলনসই একটা আয় করা সম্ভব? অনেকে বলে চাষবাস মানেই লোকসান। আবার ইউটিউবে অনেকে বলে মাসে লাখ টাকা আয়। কোনটা সত্যি? আজ আমি আপনাদের কোনো কাল্পনিক হিসাব নয়, বরং শহর ফেরত যুবক আরিফের জীবনের ১ বছরের প্রতিটি দিনের লড়াই আর হিসাব শোনাব। আরিফ সাহেব তার পৈতৃক এই ১ বিঘা জমিতে যে হাড় ভাঙা খাটুনি দিয়েছেন, তার মধ্য দিয়ে আমরা দেখব কৃষির একদম আসল চেহারাটা। আজ আমরা দেখব মাটির বুক চিড়ে টাকা বের করে আনা কি আসলে চারটিখানি কথা। আরিফ সাহেব ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে ১০ বছর চাকরি করেছেন। জমানো কিছু টাকা আর ১ বুক আশা নিয়ে তিনি গ্রামে ফিরলেন। গ্রামের লোকজন যখন দেখল যে এক শিক্ষিত ছেলে কোদাল হাতে নিজের ১ বিঘা জমিতে নামছে, তখন অনেকেই টিপ্পনি কাটল। কেউ কেউ বলল চাকরি হারিয়ে পাগল হয়ে গেছে। কিন্তু আরিফ সাহেব দমে যাননি। তিনি সোজা চলে গেলেন গ্রামের প্রবীণ এবং অভিজ্ঞ কৃষক কাশেম চাচার কাছে। কাশেম চাচা পানের বাটাটা সামনে রেখে একটা মূল্যবান কথা বললেন, যা আজকের এই গল্পের মূল মন্ত্র। চাচা বললেন, বাবা আরিফ, মাটি হল গর্ভবতী মায়ের মতো। তুমি তাকে যতটুকু সেবা আর মায়া দিবে, সে তোমাকে তার ১০০০ গুণ ফিরিয়ে দেবে। তবে মনে রেখো, মাটির সাথে যুদ্ধ করা সহজ নয়। এখানে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। ১ বিঘা জমি তোমাকে রাজার হালে রাখতে পারে, আবার সামান্য ভুলের জন্য পথের ফকিরও বানাতে পারে। আরিফ সাহেব সেদিন তার ডায়েরি খুললেন। সিদ্ধান্ত নিলেন তিনি সারা বছরের প্রতিটি পয়সার খরচ আর আয়ের হিসাব রাখবেন। তিনি তার এই ১ বিঘা জমিকে বছরের ৩টি প্রধান মৌসুমে ভাগ করলেন। আষাঢ়ের মেঘলা আকাশ দেখে আরিফ সাহেব শুরু করলেন তার প্রথম অভিযান। পুরো ১ বিঘা জমিতে আমন ধানের চাষ। শুরুতেই জমি চাষ দেওয়া, মই দেওয়া আর ড্রেন তৈরিতে খরচ হল ৩,০০০ টাকা। উন্নত জাতের ধানের চারা কেনা আর চারা রোপণের শ্রমিকের মজুরি বাবদ গেল আরও ২,৫০০ টাকা। এরপর আসলো নিয়মিত পরিচর্যা। ইউরিয়া, ডিএপি আর এমওপি সারের বর্তমান বাজার দরে তার পকেট থেকে বেরিয়ে গেল ৩,০০০ টাকা। মাঝপথে বাদামি গাছ ফড়িং আর মাজরা পোকার আক্রমণ হল। আরিফ সাহেব নিরুপায় হয়ে ৪ বার কীটনাশক ব্যবহার করলেন। সেখানে আরও ১,৫০০ টাকা গচ্চা। ৪ মাস পর অগ্রহায়ণের শীতে ধান কাটা হল। শ্রমিকের মজুরি দিয়ে এবং ধান মাড়াই করে আরিফ সাহেব পেলেন ১৮ মণ ধান। তৎকালীন বাজার দরে ১৮ মণ ধান বিক্রি করে তিনি পেলেন ১৮,৯০০ টাকা। কিন্তু যখন তিনি ডায়েরি মেলালেন, দেখলেন মোট খরচ হয়েছে ১০,০০০ টাকা। তার মানে ৪ মাস দিন রাত পরিশ্রমের পর তার নিট লাভ থাকল মাত্র ৮,৯০০ টাকা। অর্থাৎ মাসে লাভ মাত্র ২,২২৫ টাকা। আরিফ সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ল। এই সামান্য টাকায় কি একটা সংসার চলে? তিনি কাশেম চাচাকে গিয়ে বললেন, চাচা, কৃষি দিয়ে তো হবে না। কাশেম চাচা তখন হেসে বললেন, পাগল ছেলে, ধান হল কৃষকের ঘরের খোরাক। ব্যবসার জন্য সবজিতে মন দাও। হতাশা ঝেড়ে ফেলে আরিফ সাহেব এবার কোমরে গামছা বেঁধে নামলেন সবজি চাষে। কার্তিক মাসের শেষে তিনি জমি তৈরি করলেন ফুলকপি আর বাঁধাকপির জন্য। এবার পরিশ্রম ধানের চেয়ে ১০ গুণ বেশি। প্রতিদিন সকালে শিশির ভেজা কুয়াশার মধ্যে পোকা দেখা, গোড়ায় মাটি তোলা আর বিকেলবেলা পানি দেওয়া। এই মৌসুমে তিনি ব্যবহার করলেন আধুনিক মালচিং পেপার আর সুষম জৈব সার। তার খরচ বেড়ে দাঁড়াল ১৫,০০০ টাকায়। কিন্তু এবার প্রকৃতি আর ভাগ্য দুজনেই মুখ তুলে তাকাল। শীতের শুরুতে যখন তিনি কপি কাটা শুরু করলেন, বাজারে তখন কপির বেশ আকাল। পাইকাররা তার জমি থেকেই প্রতিটি কপি ২৫ টাকায় কিনে নিল। ১ বিঘা জমি থেকে তিনি প্রায় ৪৫,০০০ টাকার কপি বিক্রি করলেন। আরিফ সাহেব ডায়েরিতে লিখলেন, খরচ ১৫,০০০, আয় ৪৫,০০০, অর্থাৎ ৪ মাসে নিট লাভ ৩০,০০০ টাকা, মাসে ৭,৫০০ টাকা। তিনি বুঝলেন ধানে যেটা লস হয়েছিল, সবজি সেটা পুষিয়ে দিয়েছে। তবে একটা রাত যদি বৃষ্টি হতো বা বাজার পড়ে যেত, তাহলে এই ৩০,০০০ টাকাও আসত না। কৃষি মানেই এক বিরাট ঝুঁকি।
শেষ ধাপে আরিফ সাহেব আরও বুদ্ধি খাটালেন। তিনি শুধু এক ফসলের আশায় বসে না থেকে সাথী ফসলের চাষ শুরু করলেন। মাঝখানে লাগালেন মরিচ, আর মরিচের সারির মাঝখানে লাগালেন লাল শাক আর কলমি শাক। আর জমির চারদিকের আইল ঘেঁষে লাগিয়ে দিলেন ২৫টি ১২ মাসি লেবু গাছ আর পেঁপে। শাকগুলো মাত্র ২০ দিন পরেই বিক্রি করা শুরু করলেন, যা দিয়ে তার প্রতিদিনের বাজার খরচ আর সেচের খরচ উঠে আসলো। মরিচ থেকে ফলন আসতে শুরু করল ৩ মাস পর থেকে। মরিচ বিক্রি করে তার আয় হল ৪০,০০০ টাকা। আর আইলের লেবু আর পেঁপে থেকে সারা বছরে অতিরিক্ত আসলো আরও ১০,০০০ টাকা। পুরো বছর যখন শেষ হল, আরিফ সাহেব তার ডায়েরির পাতাগুলো আবার উল্টালেন। এক বছরে ৩ মৌসুম মিলিয়ে তার মোট খরচ হয়েছিল প্রায় ৪২,০০০ টাকা, আর মোট বিক্রয় হয়েছিল ১,১০,০০০ টাকার উপরে। সব খরচ বাদে ১ বিঘা জমি থেকে তার নিট বার্ষিক আয় হল প্রায় ৭০ থেকে ৭৫,০০০ টাকা। আরিফ সাহেবের এই ১ বছরের সফর আমাদের অনেক কিছু শেখায়। এখন প্রশ্ন হল, সবার আয় কি এমনই হবে? উত্তর হল না। যদি আপনি প্রথাগতভাবে শুধু ধান আর পাট চাষ করেন, তাহলে ১ বিঘা থেকে বছরে ২০-৩০,০০০ টাকা লাভ করাই কষ্টকর। কিন্তু আপনি যদি আরিফ সাহেবের মতো আধুনিক পরিকল্পনা করেন, অর্থাৎ প্রথম ৪ মাস ধান ঘরের জন্য, মাঝের ৪ মাস উচ্চমূল্যের সবজি এবং শেষ ৪ মাস সাথী ফসল, তাহলেই আপনার পকেটে বছরে ৭০ থেকে ৮০,০০০ টাকা নিট লাভ থাকতে পারে। আবার যদি আপনি দীর্ঘমেয়াদী আধুনিক ফলের বাগান, যেমন মাল্টা, পেয়ারা বা ড্র্যাগন করেন, তবে আয়ের অঙ্কটা ২ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, এর পেছনে লুকিয়ে আছে হাড় ভাঙা শ্রম আর বাজার ব্যবস্থার অনিশ্চয়তা। প্রিয় দর্শক, আরিফ সাহেবের এই দীর্ঘ যুদ্ধের কাহিনী আপনাদের কেমন লাগল? আপনার এলাকায় কি এমন কোনো সফল কৃষক আছেন? আমাদের কমেন্ট করে জানান। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে একটি লাইক দিন এবং আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা গ্রামে গিয়ে কিছু করতে চায়। আর আমাদের এই কৃষির গল্প পরিবারের সাথে যুক্ত থাকতে নিচের সাবস্ক্রাইব বাটনটি চেপে বেল আইকনটি অন করে দিন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।